মুখটাও সুদীপ দেখিয়ে দিচ্ছে, কিন্তু এত লক্ষ্মী, এটার কারণ কি? একদম সুন্দর চোখ, হ্যাঁ, আর একেবারেই যেটা বললো প্রপার মার্কিং, ত্রিশূলটা একদম এক্সে বার্কার এক, কে কার চেয়ে ভালো নিজের প্রজাতিতে তাই নিয়ে কথা হতে পারে। প্রপার লং কোট, প্রপার লং কোট, অসাধারণ। মুখটাও দেখে নাও, ইয়ার স্ট্যান্ডিং পজিশন আছে, ইয়ার পজিশনিংটা একদম জোড়া। ফাটটা দেখে নাও, ফাটটা দেখে নাও কত সুন্দর। বুঝতে পারছেন না, ব্লু আইস অতীব লক্ষ্মী। আমরা এসে বসলাম, একটু ফাটটা দেখিয়ে দাও, পুরো রিচ গোল্ডেন কালার একদম। আজকে রিনিস পেট 7-এর কোথায় এলাম দেখতেই পাচ্ছ, বারুইপুর। আর কেন এলাম সেটা তোমরা জানো, যে রিনিস পেট 7-এর সাবস্ক্রাইবারদের, ভিউয়ারদের কিছু এক্সোটিক চ্যানেল আমরা দেখাতে চাই, ভালো ভালো ডগ ব্রিড আমরা দেখাতে চাই, এবং সেই জন্য আজকে আসা। একটাই ঝামেলা, এবারে বৃষ্টিটা যা পেছনে লেগেছে, সেইখানে আকাশের অবস্থা আজও ভালো নয়, কিন্তু আমরা আশা করি যে তোমাদের জন্য, তোমাদের নিয়ে আমাদের ভিডিওটা ভীষণ ভীষণ সুন্দর হবে। ত্রিদীপ, কেমন আছো বলো? দাদা চলছে মোটামুটি, ভালো আছি। প্র্যাকটিক্যালি তোমার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তখন আমার চ্যানেলের বাল্যকাল না শিশুকাল। আচ্ছা, যাই হোক, তোমার একটা তখন প্রবলেম হয়েছিল পারিবারিক, এবং তারপরেও একবার হলো, তখন আবার আমার একটা সমস্যা হলো, সব মিলে দেখাটা হচ্ছিল না। আর আজকে যখন এমনি আমাদের কোনো সমস্যা নেই, তখন জানো গত কয়েকদিন ধরেই এবারে বাংলায় বর্ষা মুখ তুলে তাকিয়েছে। ত্রিদীপ মানে ফার্স্টেই বোঝা যায় এক্সক্লুসিভ জিএসটি। জিএসটি শখটাই কি প্রথম থেকে? জিএসডি আমার প্রথম থেকে একটা সফট কর্নারে ছিল, তো ওটা জিএসডি আনা ফার্স্ট বাচ্চা আমার ঘরে জিএসডি ঢোকে। আচ্ছা, এবার তারপরে আস্তে আস্তে ভ্যারাইটি অফ জিএসডি, হাস্কিও রয়েছে, ল্যাবও রয়েছে, গোল্ডেনও রয়েছে, সব মোটামুটি সব একটা, মানে লোকে যদি প্রফেশন বলে তো আমি এটাকে বলি প্যাশন। তো মানে আউট অফ প্যাশনেতেই প্রফেশনে চলে আসা। বাট একটা ব্যাপার তো হয়, এটা আমার ব্যক্তিগত অনুমান, সেটা হচ্ছে ধরো তোমার কাছে ফেভেল যদি থাকে, অটোমেটিক্যালি তাদের যখন মেটিং হয়, তারপরে বাচ্চা কাচ্চা, অত বাচ্চা রাখতে গেলে জু খুলতে হবে, হ্যাঁ, এমনিতেই তো বাড়িতে সেমি জু হয়ে গেছে, একদম একদম, তারপরে আর রাখা মুশকিল। তা আমি একটু ব্ল্যাক জিএসডিটাকে ভালোভাবে দেখিয়ে দিতে বলছি, তোমরা দেখো, মানে এত সুন্দর কোয়ালিটি। আমি বলছি আজকে বৃষ্টির দিন, ওর গায়ে অলরেডি কিছুটা জলও পড়েছে, সেভাবে ওকে ব্রাশিং করানো হয়তো এখনো নেই, যদি থাকতো তাহলে চোখ ফেরাতে পারতে না। ওর মুখটাও যদি দেখিয়ে দিচ্ছে, কিন্তু এত লক্ষ্মী, এটার কারণ কি? আমরা তো জিএসডি বিএসডি শুনলে একটু ভয়টাই লাগে, আবার এরকম বিশাল চেহারা, মেল অ্যাকচুয়ালি ডগের দেখুন জিএসডি এদের প্রচুর অ্যাটাকিং পাওয়ার, মানে যখন আপনি ঢুকছেন অ্যাজ ইফ এমন করবে যেন মনে হচ্ছে আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, বাট এই তো আপনি দাঁড়িয়ে আছেন, তো কিছু করবে না। ডগের পেডিগ্রি যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে কোনো ডগই কামড়াবে না। ব্লাড লাইনটা ম্যাটার করবে, একদম ব্লাড লাইনটা একদম, মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট এটাই দেখতে হবে যে ব্লাড লাইন কি আছে। জিএসডি পোষার ক্ষেত্রে মোটামুটি আমি এটাকে একেবারে জায়ান্ট ব্রিড না বললেও মিডিয়াম ব্রিড হিসেবে, মিডিয়াম ব্রিড বা একটু লার্জে, হ্যাঁ, সেখানে যাচ্ছে। তা এটা তো ধরো আমি যেমন ফ্ল্যাটে থাকি, আমাদের পক্ষে পোষার তো অসুবিধে, অবভিয়াসলি অসুবিধা উচিতই নয়, একদমই না। ফ্ল্যাটের জন্য জিএসডি একদমই না সেখানে, কিন্তু জিএসডি অন্যান্য ব্রিডের সঙ্গে থাকতে পারে, হ্যাঁ, সেটা একদম কমফোর্টেবল। তোমার কাছেই তো অনেক ব্রিড আছে, একদম কমফোর্টেবল। ইভেন এই যে যার সাথে থাকে সেটা হাস্কি। তোমরা বুঝতে পারলে আমি একটা কথা সবসময় বলি, দেখো একটা মানে 12-14 বছরের কমিটমেন্ট, এটা তো খেলনা বা পুতুল নয়। হঠাৎ শখ হলো, দেখো দেখে তো মনে হচ্ছে আমি আর জিএসডি নিয়ে বাড়িতে ঢুকিয়ে দিই, সে ব্ল্যাক হোক, ওর কাছে হোয়াইট জিএসডি আমরা দেখাবো, তোমাদের দেখাচ্ছি, বা অন্য জিএসডি যাই হোক,
নর্মাল যেগুলো মানে ব্ল্যাক ট্যান কোট যেগুলো থাকে সেগুলো, কিন্তু আমার মনে হয় যে পোষার আগে ও যেটা একদম সরাসরি বলে দিল যে ফ্ল্যাটে জিএসডি রাখবেন না, একদমই না। আপনার কষ্ট হচ্ছে বেশি, জিএসডির কষ্ট। আচ্ছা, আর তোমার অন্য ব্রিডের সঙ্গে তো বলছো থাকতে পারে, আর ওদের অ্যাগ্রেসিভনেসটাও কিন্তু নির্ভর করে কিছুটা ব্লাড লাইনে। অবভিয়াসলি কামড়ানোর টেন্ডেন্সিটা ব্লাড লাইনের উপরে চলে আসবে, ভালো ব্লাড লাইন হলে কোনোদিনই কামড়াবে না। এই যে তোমার কাছে এতগুলো জিএসডি আছে, এদের মধ্যে কেউ বাইটার না, মানে যেহেতু তুমি ব্লাড লাইন দেখে নাও, কেউ কামড়াবে না। আচ্ছা, আমরা পরে তো নিশ্চয়ই তোমার সঙ্গে আবার দেখা হবে, এবারে মানে এবার দেখাটা করতেই হবে, এরকম ভাবে এলাম বৃষ্টি মাথায় নিয়ে। তা আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করছি, যে এই ধরনের একটা ব্ল্যাক জিএসডির যখন পাপ্পি হয়, যদিও সেটা কোয়ালিটি অনুযায়ী দামটা ভ্যারি করে, তবু একটা অ্যাভারেজ প্রাইস কিরাম থাকে? অ্যাভারেজ প্রাইস আমি সেল করি মোটামুটি 25 to 30,000 এর মতন মেল বাচ্চা। কোয়াইট রিজনেবল, ঠিক আছে, কোয়াইট রিজনেবল। ওই দামে আমি নিজে কিনিনি ছোটবেলায়, কি বলবো। না, তোমার এর বয়স কত এখন? এর আছে আপনার 3 বছর বয়স। 3 বছর। তোমার কাছে এসছে যখন, তখন আমি এখানে এনেছিলাম সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট এনেছিলে, বা তারপরে তো তোমার সঙ্গে বেশ গুছিয়ে সুন্দর। একদম একদম একদম। এত অসাধারণ কোট, মানে ফুল আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আমি আবার বলছি, বৃষ্টি পড়েছে, প্লাস খুব ভালোভাবে ব্রাশিং করানো সম্ভব হয়নি। একে যদি টোটালি দেখো, মুগ্ধ হয়ে যাবে। যদি তোমরা পেতে চাও, কিভাবে আসবে, তাই তো? আমি আর জিজ্ঞেসটা করে আমি নর্মালি বলছি, আমি যেভাবে এলাম আজকে বলছি। আমি শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, শিয়ালদা থেকে ট্রেন ধরে আমার আসতে সময় লেগেছে 42 মিনিটস। এখানে এসে বারুইপুরে নেমেছি, আর বারুইপুরে নামার পরে একটা অটো ধরে শিবানীতলা, শিবানীপীঠ মায়ের মন্দির এটা বলতে হয়েছে। তারপরে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ব্যাপার। তোর ফোন নাম্বারটা একটু শেয়ার করে। 8100763130। ওকে, এক্ষুনি সব কথা বলবো না, কারণ আরো সব আমাদের সুন্দর এবং সুন্দরীরা আসছে, তখন আবার নেক্সট কথাগুলো বলবো, জেনেও নেব। আচ্ছা শ্রীদীপ, এটা উলি করতো একদম সুপার, এবং আমার মনে হচ্ছে ও এতে আছে, মোল্টিং এ আছে, তাই এখন লোম উঠছে, কিন্তু পুরো ব্লু আইস। আমি পরে ওর চোখটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং অসাধারণ কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি। হাস্কির প্রেমে বললে কি করে? হাস্কির প্রেমে না, অ্যাকচুয়ালি মানে ভালো লেগেছিল, তখন আমি এত বুঝলাম না। আচ্ছা, তো আমার কাছে আর একটা কপার কালারের আছে, সে এখন লোম পুরো তার ট্রিম করা আছে বলে দেখালাম না। হ্যাঁ, তো ওকে ফার্স্ট আনি সিম্বা, ঠিক আছে। তো তারপরে বুঝলাম যে না, হাস্কির আবার দুটো চোখই ব্লু হয়, ও আছে অডাইতে। আচ্ছা, ঠিক আছে, তো ভাবলাম যে না, হাস্কির দুটো চোখ ব্লুও হয়, ওই জন্য তারপরে ব্লু মানে এখন রয়েছে হাস্কি। আচ্ছা, হাস্কির ক্ষেত্রে কি রাখতে পারি ফ্ল্যাটে? ফ্ল্যাটে হাস্কি থেকে যাবে, অসুবিধা নেই। অসুবিধা না, কিন্তু মানে স্মুথ সারফেসে যে কোনো কুকুরেরই হিপ ডিসপ্লেসিয়া হবার একটা চান্সেস থেকে যায়, যে কোনো ডগে, ছোট ব্রিডেরও। ছোট ব্রিড আমি অ্যাকচুয়ালি ঠিক করি না, বলতে পারবো না। মানে বড় ব্রিড হয়ে যাবে। আর তোমার গিয়ে হাস্কির ক্ষেত্রে দুটো প্রশ্ন আরো। হ্যাঁ, সেটা হচ্ছে এসি মাস্ট, এই কোটের হলে কম্পালসারি, বেকার ফালতু বলবো না যে কুলার বা ফ্যানে হবে, কারণ এই যা কোট আর আমাদের এখন কলকাতা টেম্পারেচার যা উঠছে ডিউরিং সামার, কম্পালসারি। তাহলে এটা বুঝে নাও, হাস্কি তোমরা রাখতে পারো ফ্ল্যাটে, মানে জিএসডির মতো রাখতে পারবে না এরকম ব্যাপার নয়, কিন্তু সেক্ষেত্রেও তোমরা একটু খেয়ালে রেখো যে বাড়িতে যেন ও যেখানে থাকবে সেখানে বেশিরভাগ সময় এসি চলে। কি সুন্দর দেখো, চোখটা দেখে নাও, একদম সুন্দর চোখ। হ্যাঁ, আর একেবারেই যেটা বললো প্রপার মার্কিং, ত্রিশূলটা একদম। ফলে এদের যখন বেবি হবে এরা আরো সুন্দর হবে, বলে তো জেনারেশন বাই জেনারেশন আরো উন্নতি করে, তাই তো? এর একদম কার্বন কপি আমার ঘরেই আছে, একদম সেম কার্বন কপি, একদম পুরো, এর নাম শ্যাডো, পুরো শ্যাডোর একদম কার্বন কপি আমার ঘরে আছে, 5 মাস বয়স। আচ্ছা, সেটা দেখা যাবে আজকে? হ্যাঁ, দেখিয়ে দেবো, অসুবিধা নেই কোনো। তা আমরা যখন পরে দেখাবো, ওই যেটা বললো জেরক্স কপি বা কার্বন কপি তোমরা দেখতে পাবে। ও এসে এখন প্রকৃতি দেখছে, ওই 4 দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে অবাক হয়ে দেখি বহির্বিশ্বকে, ও এখন বহির্বিশ্বকে দেখছে। হ্যাঁ, তোমরা দেখে নিলে। আমি বলছি
এত সুন্দর কোয়ালিটি মেনটেন করে। হাস্কির মোটামুটি কিরম দাম পড়বে এই উলিকোটে? বুলিকোট মোটামুটি পুরো Blue eyes? ব্লু আইজের উপরে 25 থেকে 30 এর 30 মধ্যে এই দামটাই পড়বে। 27 হবে হয়ে যায়। আচ্ছা, আর হাস্কি তো খুব একটা অ্যাগ্রেসিভ নয়? না 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 না, অ্যাগ্রেসিভ নয়, মানে মোটামুটি বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিএসডিও তো তোমার প্রচুর। এ হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনমেন্ট ব্রিড, এন্টারটেইনিং ব্রিড হিসেবে ধরা হয়। প্রচুর নাটকীয়, প্রচুর নাটক করে এরা, ঠিক আছে। আর ওদের ডাকটাও তো একটা স্পেশাল। হ্যাঁ, ও সেই ডাকবে শিয়ালের মতো। হ্যাঁ, তোমরা দেখো এত সুন্দর হাস্কি, তোমরা হয়তো ভাবছো লোমটা কেন এরম, এটা যারা মোল্ডিং এ আছে, শেডিং এ আছে। মোল্টিং এ থাকলে বিশেষ ফারি ডগস কে ভীষণ ক্লিয়ারলি বোঝা যায়। এখন কি হাস্কির বেবি অ্যাভেলেবেল আছে? হাস্কির বেবি অ্যাভেলেবেল বলতে ওরম না, এর লিটারের আমার নিচে একটা হাস্কি আছে, নিচে সে আমার সাথে থাকে, ফিমেল স্মোকি, ওকেও দেখাবো। তো ওর আর এর মেটিং এর 3টে বাচ্চা হয়েছিল, দুটো মেল একটা ফিমেল। আচ্ছা, তো বাচ্চা বিক্রি করার কোনো ইন্টেনশন নেই এখনো পর্যন্ত। আচ্ছা, বাট ল্যাক অফ স্পেসের জন্য আমি একটা মেল দিয়ে দেবো, একটা মেল দিয়ে দেবো, একটা মেল একটা ফিমেল আমি রাখবো। আচ্ছা, এজ আছে অ্যারাউন্ড 4.5 মাস। তো ভালো, তো সবকিছু পাপি ডিপি কমপ্লিট, ভ্যাকসিনেশন কমপ্লিট, ডাবল টেস্টিকেলও বেরিয়ে গেছে, বাহ, একদম কমপ্লিট। এই কোড আসছে, কোড দেখুন, এই হচ্ছে নতুন কোড যেগুলো আসছে। নতুন কোডটা দেখে নাও, ঠিক আছে। 1 আঙুলের বেশি সাইজ আছে। এটাকে আমরা সুপার উলি দেখেছেন, সুপার উলি দেখেছেন, হ্যাঁ, বাট আমি আমার নিজের বাচ্চাকে গর্ব করে বলবো না, এই কোয়ালিটি আপনি দেখতে গেলে আপনাকে, তাও আমার মানে যারা একটা পোষে তারা প্রচুর ভাবে মেনটেন করে, আমার অ্যাজ সাচ কোনো মেনটেনেন্স থাকে না, কোনো মেনটেনেন্স আমার থাকে না, হয় না, আমার সময় হয় না, ঠিক আছে। কিন্তু তাও কোয়ালিটি উইল স্পিক ইটসেলফ, অবভিয়াসলি, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা কথা বলছি যে এই ধরনের হাস্কি পাওয়া কিন্তু একটু টাফ। যদি উলিকোট চাও, তোমরা দেখতে থাকো রিনিস পেট 7, এবং একটার পর একটা সুন্দর ব্রিড তোমাদের কাছে আসছে। ওই বললাম যদি ভগবান মুখ তুলেছে, সেটা বন্ধ করে দিয়েছে। আমাদের ভিউয়াররাও তো মানে ওয়েট করে আছে, দেখতে থাকো। সবচেয়ে জনপ্রিয় বলতে গেলে, মানে সংখ্যায় সর্বাধিক ল্যাব, আর ল্যাব মানে এই ল্যাব নিয়ে মহা সমস্যা। এই ল্যাবের কোয়ালিটিটাকে এত ডিক্রিজ করা হয়েছে, অনেক জায়গায় লিখে দিতে হচ্ছে আমি ল্যাব্রাডোর, কিন্তু তোমার ল্যাব দেখলে, ওর ফেস দেখলেই বোঝা যাচ্ছে ওর কোয়ালিটি কি। এটা ডগ, ডগ, এটাও ডগ। তোমরা দেখতে পাচ্ছ ওর কোয়ালিটি, ওর ফেসটা দেখো, হেড সাইজটা দেখে না, ওকে, ওর মাথার সাইজটা দেখো, ওর টেল দেখো, পুরো শর্ট টেল, যেগুলো খোঁজো তোমরা, শর্ট টেল, অ্যাপেল হেড, মানে হচ্ছে শো কোয়ালিটি, একদম শো কোয়ালিটি, কোনো মানে এ নিয়ে কোনো তর্কই হবে না। দুর্ধর্ষ কোয়ালিটির ল্যাব। তোমরা আসলে এখানে সব কটাই ভীষণ সুন্দর। তোমরা যে ব্ল্যাক জিএসডিটা দেখলে, তারপরে হাস্কি দেখলে, তারপর এখন ল্যাব দেখছো, এক্সে বার্কার এক, কে কার চেয়ে ভালো নিজের প্রজাতিতে, তাই নিয়ে কথা হতে পারে। ল্যাবটা তো মোটামুটি ফ্ল্যাট বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, ল্যাব ঠিক আছে, ল্যাব চলে যাবে, এবং খুব ফ্যামিলি ডগ। ল্যাব আর গোল্ডেন রিট্রিভার একদম ফ্যামিলি, খুবই ল্যাব আর ফ্যামিলি। গোল্ডেন, তবে গোল্ডেনের মেইনটেনেন্স থাকে লোম ফোম গুলো নিয়ে, হ্যাঁ, এর এটাও নেই, সেটাও নেই। আর অ্যানাটমিটা দেখে না বডির পুরো একদম, টেল থেকে শুরু করে হেড সাইজ। দাঁড়িয়ে আছে, এখন বসে পড়েছে। ও বলেছি দাঁড়িয়ে আছে, ও বলেছে না আর কি নাকি আমার ছবি তুলবে খালি এরকম ভাবে, ও এখন বসে পড়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ মানে এত সুন্দর, এত সুন্দর ল্যাব দেখা যায় না। ল্যাবের দাম এখন মোটামুটি কত তোমার এই আমাদের কলকাতা মার্কেটে? আর ল্যাব কি আছে, না কিছু নেই, 2000 টাকা। তাহলে ওই হিসাবে ধরতে গেলে তো যারা মানে ভালো ব্রিড গুলো ঝাড় খেয়ে যাচ্ছে না, স্বাভাবিক, ঠিক আছে। এখন তুমি কি ধরনের জিনিস খাবে? দেখো একটা কথা বলছি, একটা শাড়ি তো 200 টাকাতেও পাওয়া যায়, আবার 2 লাখ টাকাতেও পাওয়া যায়। এখন গুড় যেরাম ঢালবে, মিষ্টি সেরাম হবে, কাজে সেটা বুঝতে হবে। তোমাদের সঙ্গে 12-14 বছরের কমিটমেন্ট, এখন 2000 টাকায় নিয়ে প্রতি বছর 20-25 হাজার টাকা খরচ করা চিকিৎসার পেছনে, সেটা করলে করবে, আর ও বাচ্চারা তো সুস্থও থাকবে না। তার থেকেও বড় কথা, একটা বাচ্চা ধরো, এর বাচ্চা আমি বিক্রি করলাম 15,000 টাকা, আর কেউ একটা খারাপ কোয়ালিটি, আমি সব বাচ্চাই ভালো, আমি সেটা নিয়ে বলছি না, ঠিক আছে, তো সেটা হয়তো দিল 6,000-7,000 টাকায়, দুজনকার কিন্তু তারপরে মেনটেনেন্স কিন্তু সেম, খাওয়া দাওয়া, ভ্যাকসিনেশন, মেডিসিনেশন সেম, ঠিক আছে। কিন্তু একটা এরম ভালো থাকলে লোকে 5টা লোক দেখলে কিন্তু সে জাজ করবে যে না কোনটা, এর পাশে যদি একটা নরমাল কোয়ালিটি, মানে ধরো আমি একটা নিয়ে গেলাম তোমার কাছ থেকে, আর তারপরে
সুজয় একটা নিয়ে গেল অন্য কারুর কাছ থেকে। এবারে দুটোই বাচ্চা, সুন্দর বাচ্চা। তোমার কাছে দাম পড়লো হয়তো, আমি কথার কথা বলছি, 15,000 টাকা, 20,000 টাকা। আর যেটা নিলে সুজয় সেটার দাম পড়লো 3,000 টাকা, 5,000 টাকা বা 10,000 টাকা। এবারে যখন ওরা বড় হবে তখন দেখলে বোঝা যাবে কার কি কোয়ালিটি। কারণ পাপ্পি কিন্তু সব একই দেখতে হয়, সেখানে কিছু বোঝা যায় না। এর মাথার রিঙ্কেলস এমনি নরমাল অবস্থায় দেখো, হ্যাঁ ঠিক আছে, ওকে normal কিন্তু অবস্থা। কিছু করেনি, ঠিক আছে, মানে নরমালি রিঙ্কেলস। উপর থেকে নিচে হাত বুলিয়ে রিঙ্কেল দেখাতে হচ্ছে না, সুন্দরভাবে রিঙ্কেল দেখানো হচ্ছে এবং খুবই ফ্রেন্ডলি। ল্যাব যারা নিতে চাও বাড়িতে, ফ্ল্যাট বাড়িতেও নিতে পারো। ল্যাবের মেনটেনেন্স কস্ট কম, ল্যাবের শেডিং প্রবলেমও কম্পারেটিভলি কম। একটা ল্যাব আমি যদি রাখি, আমার মাসিক কত খরচ হতে পারে? মান্থলি খাওয়া দাওয়া ওটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি মডারেট বলছি। মডারেট যদি আপনি যদি যেটা আমি মেনটেন করি যে একটা টাইম থাকে চিকেন রাইস, একটা টাইম থাকে এদের যে ডগ ফুড হয়, তো সেইটা নিয়ে আপনার হার্ডলি দেখা গেলে 2,500 থেকে 3,000 টাকা খরচা। তোমরা বুঝে নাও, কারণ যখন যাবে, আমি এটা বারবার জেনে নিই এই কারণে, কারণ দেখো হঠাৎ ইচ্ছেই হয়, সব মানুষেরই হয় যে বাড়িতে একটা সুন্দর পাপ্পি নিয়ে আসবো, কিন্তু পুরো ব্যাপারটা জেনে রাখাই ভালো। বাচ্চা বেলায় খরচটা প্রথম 7-8 মাস একটু বেশি হয়, তারপরে কিন্তু খরচটা কমে যায়, যেহেতু ওদের মেডিসিনাল পার্টগুলো অনেকটা অফ হয়ে যায়। কিন্তু এরম যদি আমি বলবো একটাই কথা, তোমাদের ইচ্ছে তোমাদের যে নিলে দেখে শুনে ত্রিদীপের কাছ থেকে নিতে হবে না, তোমরা ভালো ব্রিডারের কাছে গিয়ে দেখে শুনে নিও, ঠকে যেও না। চলো দেখা যাক এরপরে কি আছে। এবার এসছে লং কোট জিএসটি উইথ প্রপার জ্যাকেট। দেখো আমি আবার বলছি, ওই কন্যা দেখার সময় আগে পাত্রীকে খুব সাজিয়ে গুজিয়ে বসানো হতো, আর ওরা কিন্তু একদম সাজুগুজু করে আসেনি। তার একটা কারণ ওয়েদার, আর একটা কারণ হচ্ছে এমনি ত্রিদীপের বাড়ি এসে দেখলাম ওর বাড়িতে কাজ চলছে। তা এই কাজ চলার সময় মেনটেন করাটা এতগুলো ডগকে একটু কঠিন ব্যাপার। তা তবু ওর কোটটা কেবল দেখে নাও, প্রপার লং কোট, প্রপার লং কোট, অসাধারণ। মুখটাও দেখে নাও, ইয়ার স্ট্যান্ডিং পজিশন, ইয়ার পজিশনিংটা একদম জোড়া, যেটা দেখায় সব ছোটবেলায় একদম কান ধরে দেখায় না। কত বিচ বিচ। বয়স কত হলো? এর বয়স 2 বছরের কাছে। ভীষণ সুন্দর। মানে আমি একটা কথা বলছি, জিএসডি, আচ্ছা একটা কথা বলতে, এটা আমার জানার আছে একটু, মানে আমি জানি না আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবাররা জানতে পারেন, আমি আরেকবার জিজ্ঞেস করছি, অ্যালসেশিয়ান আর জিএসটি কোনো তফাৎ আছে? না, ওখান থেকেই তো আসছে, ব্রিড অ্যালসেশিয়ান থেকেই আসছে। আচ্ছা, এইবার এখন যেটা চলে আসছে লোয়ার পোর্শনটা একটু ঝোলা, শো স্পেসিমেন ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এই শো স্পেসিমেন বলে এরকম এসে যাচ্ছে। আর যেগুলো আরেকটা হয় সেগুলো একদম মানে স্ট্রেট ব্যাক ওয়াকিং লাইন। আচ্ছা আচ্ছা, ওদের ইমিউনিটি অনেক স্ট্রং, ওদের ক্যাপাবিলিটি অনেক পাওয়া যায়, ওদের পাওয়া যায়। আচ্ছা, তোমরা দেখে নিলে। আর একটা কথা বলি অ্যালসেশিয়ান সম্পর্কে, অ্যালসেশিয়ানের একটা প্রবলেম হয় শুনেছি, সেটা হচ্ছে লেগ বেন্ডিং। হ্যাঁ, সেটা কেন হয় এবং সেটা থেকে? ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মুথ সারফেসেতে একটু প্রবলেমটা হয়। এই যে ঘরে আমরা যে টাইলসে রাখছি, মার্বেলে রাখছি, স্লিপ কেটে কেটে পড়ে, ওটা একটা সমস্যা হয়। আর যেহেতু এদের ব্যাক পোর্শনটা একটু অ্যাঙ্গুলেশন আছে, তো ওই সমস্যাটা ফেস করতে হয়, যার জন্য আমাদের প্রচুর ধরনের ছোটবেলায় সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। ঠিক আছে, জি, মানে অন্য ব্রিডের ছেড়ে জিএসডি তে বেশি ফোকাসটা করতে হয়। ঠিক আছে, কারণ ওদের একটা যেহেতু একটা প্রবলেমের সমস্যা থেকে যায়। কি খাচ্ছে? আমার সবাই সেম, এক টাইম ড্রাই ফুড মানে ডগ ফুড, এক টাইম চিকেন রাইস। আচ্ছা আচ্ছা, দিনে 2 বার করে? দিনে 2 বার, আমার দিনে 2 বার খায়। দিনে 2 বার করে খাচ্ছে, তাও মানে যা খাওয়ানো হবে বিফোর সানসেট। ও, রাত্রে কিছু খাবে না? না। আচ্ছা আচ্ছা, বিফোর সানসেট। এটা কি কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ সেরকম না, আমাদের মানুষের শরীরে কি হয়, রাত্রিবেলা খেতে শুলাম, গ্যাস অম্ল মানে অম্বলের সমস্যা, যাবতীয় সমস্যা রাত্রে কিন্তু আসে মানুষের ক্ষেত্রে। আচ্ছা, স্বাভাবিক। তো এদেরও তো আসতে পারে রাত্রে, যেহেতু দিনের বেলা খাচ্ছে, কে এরা খেলাধুলো করছে, ছোটাছুটি করছে, অ্যাক্টিভিটিতে সবকিছু ডাইজেস্ট হয়ে যাচ্ছে। সবই কিন্তু শো স্পেসিমেন আমার কাছে, এখনো পর্যন্ত যে কটা দেখালাম সব শো স্পেসিমেন। প্রত্যেকটা অপূর্ব। দেখতে থাকুন নিউজ পেট 7। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, ভালো না লাগলে কিচ্ছু করতে হবে না। দেখতেই পাচ্ছ আমরা ব্ল্যাক দেখিয়েছি, ব্ল্যাক ট্যান দেখিয়েছি, এবারে হোয়াইট। মানে একটা কথা হচ্ছে, ত্রিদীপ জিএসডি এর ব্যাপারে যদি আরো কোনো কালার বেরোয় সেটা ত্রিদীপের বাড়ি আগে চলে আসবে। সংসারটা এদের নিয়ে চলে গেল একদম পুরোপুরি। এবং কখনো বিরক্ত লাগে না? না না না, বিরক্ত কেন লাগবে? আমি হাতে ধরে এনেছি, বিরক্ত লাগলে হবে? একদম, ওরা তো তোমার বাড়ি নিজে। একদম, এটাই সবাইকে বলার কথা। হোয়াইট জিএসটি
এটা খুব বেশি দেখা যায় না 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 না, খুবই রেয়ার। ব্ল্যাক তাও, ব্ল্যাক তাও দেখতে পেয়েছি, হোয়াইট খুব রেয়ার। হোয়াইট খুব কম, ভেরি মানে হোয়াইট বলতে মিল্কি হোয়াইট। হ্যাঁ, আপনি হোয়াইট দেখবেন ক্রিমিশ কালার, লোকে বলবে হয়তো এই আমাদের এখানকার কলের জলের জন্য এরকম কালার হয়েছে, এটা ভুল কথা। না, এটা তো একেবারে হোয়াইট, ওটা ভুল কথা। আমি কালারটা তোমরা যদি ভিডিওতে বুঝতে পারো তাহলে দেখো কালারটা একদম। ওর বয়স কত? এর বয়স হচ্ছে আপনার ওই 18 মাস হবে, দুখানা হিট মিস আছে। তার মানে ও আরো বড় হবে। হ্যাঁ, শরীর বাড়ি ছাড়বে, আর একটু ভারী ভারী হবে, একটু ভারী হবে, কিন্তু ও লজ্জাবতী, খুব লজ্জা, প্রচুর লজ্জা। ও আসতেই চাইছিল না। সুপার ডুপার জিএসটি, কোনো কথা হবে না। অ্যাঙ্গুলেশনও আছে, লং কোট। একে তুমি কোত্থেকে পেলে? সব পাঞ্জাব, এগু পাঞ্জাব হরিয়ানা, আচ্ছা, ওইসব সাইডেই। এও একই খাবার খায়, সব সেম। আচ্ছা, এর এখনো তো লিটার ওঠেনি, যখন লিটার উঠবে তখন দেখা যাবে। তখন আমরা যদি ত্রিদীপ আমাদের খবর দেয় অবভিয়াসলি, তাহলে আমরা তোমাদের ওর বাচ্চাদেরও দেখিয়ে দেবো। হোয়াইট জিএসটির কি দাম বেশি হবে? আমি কিনেছিলাম অনেক টাকায়, ঠিক আছে, কিন্তু সেই টাকা ধরলে কি আর, যদি এর বাচ্চা হয় আমি কি বিক্রি করতে পারবো? সেটা টাকাটা ফ্যাক্টর না, ভালো বাড়িটা ফ্যাক্টর। একদমই, ঠিক আছে, ভালোবেসো, নিয়ে যাও। দেখো, আমরাও চাই যে প্রতিটা বাড়িতে পোষ্য থাকুক। আমরা একটা কথা আনন্দের সঙ্গে বলতে পারি, আমরা যখন ছোট ছিলাম তখন খুব কম বাড়িতেই মোটামুটি ডগ রাখা হতো, খুব কম বাড়িতে। এবং আমরা ছোটবেলায় এই জিএসডি দেখেছি, মানে অ্যালসেশিয়ান বলতো, আর দু একজনদের বাড়িতে ডোবারম্যান দেখেছি, স্পিটস দেখেছি, আর কিছু তোমার ওই সিটজু টাইপের, লাসা টাইপের ডগ দেখেছি। কিন্তু এখন তো এত ভ্যারাইটি তোমরা পছন্দ করো, কিন্তু শর্ত একটাই, ভালো নিয়ে গিয়ে যে ব্রিড নাও, সে যদি স্ট্রিট ডগও হয় তাকে একইভাবে ভালোবাসো। ওদের ওপর কখনো, মানে আজকে প্রচুর মায়া, আজকে প্রচুর ভালোবাসা, নিয়ে গেলে 10,000 টাকার খেলনা কিনে আনলে, হ্যাঁ 12,000 টাকার ডগ ফুড কিনে আনলে, তারপরে ভাবলে না হচ্ছে অনেক হয়েছে, আর নয়, এটা করো না। ওরা কিন্তু তোমাকেই বাবা বা মা, একদম, বা দাদা বা দিদি, একদম একদম। কাজেই ওদের তোমরাও নিজের সন্তান ভেবো। দেখো, ওরা একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ত্রিদীপ আরো ভালো বলবে, সেটা হচ্ছে আমরা ওদের যা ভালোবাসা দেব, ওরা তার অনেক গুণ ফেরত, অনেক 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 গুণ। মানে তাদের কাছে আমরা ছাড়া তাদের পৃথিবী নেই, একদমই আমরা ছাড়া তাদের পৃথিবী না। শুনলে বাজে লাগবে, ছেলে মেয়েও তো বৃদ্ধাবাসে পাঠিয়ে দেয়, অবশ্যই। এরা কিন্তু বৃদ্ধাবাসে তোমরা চলে গেলেও তোমাদের সঙ্গেই চলে যাবে, একদম, এটাই হলো এদের বিউটি। কাজেই ভালোবাসো। আজকে সম্ভার দেখে আশা করি তোমাদের ভালো লাগছে। সম্ভার এখনো বাকি আছে, এখানে আসা মানে অনেক 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 সম্ভার দেখা, আর যে কটা আমি দেখবো সে কটাই তোমরা দেখবে। তোমাদের ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা একটু উৎসাহিত হওয়ার কিছু না। চলো দেখি এরপরে কি আছে। এবারে এসে গেছে আমাদের সামনে স্মোক। উনি একটু স্পেশালি আছেন ত্রিদীপের কাছে। একদম। এ কি সবচেয়ে পুরনো? না না না, এ পুরানো না। আচ্ছা, একে আমি এনেছি অ্যাডাল্ট অবস্থায়। আচ্ছা, কত? বর্ধমান থেকে এনেছি। আচ্ছা, ঠিক আছে, তো একেও মানে যে যার কাছে ছিল সে রাখতে পারছিল না, আচ্ছা, বলে আমি কিনে আনি একে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ওই অ্যাডপশনে বিশ্বাস করি না। ঠিক আছে, যে করেছে তার থেকে, সে যদি দিয়েছে আমাকে, আমি তাকে মানে টাকা দিয়েই তার থেকে কিনি, কোনো কম সমের গল্প নয়। তো নিয়ে আসি, এনে একে আমি উপরে রাখি, এ বুঝতে পারি না, একটু উপরে রেখেছিলাম বাকিদের সাথে। ও বেচারা শুধু কাঁদতো, হাও হাও করতো। আচ্ছা, এবার গরমের সময় ওকে একদিন নিচে নামিয়েছি, ওই তারপর তো একটু নিচেই এখন না, একদম পুরো আমার খুবই লক্ষ্মী। এর বোধহয় আইসটা ব্লু আইস না? হ্যাঁ, কিন্তু আলোটার জন্য হয়তো এ হচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না। ব্লু আইস, অতীব লক্ষ্মী। আমরা এসে বসলাম, যেই মত ত্রিদীপ বললো বেরিয়ে আসতে, ও বেরিয়েও এলো, এবং তারপরে এসে যতটুকু আদর খাবার ও খেয়ে যাচ্ছে। এও তো পুরো উলিকট একদম। হাই স্মোকে, এবং আসো মা। ও এখনো ঘুরে যাচ্ছে, ও দেখে যাচ্ছে। ল্যাজটা দেখো, ওর টেলটাকে একটু দেখাতে হবে। ল্যাজটাই হচ্ছে বিশেষ। দেখো লেন্থ দেখুন, লেন্থ হাস্কি এত বড় কোথায় দেখবেন? অ্যালাস্কান মনে হচ্ছে ওরকমই মতন। মানে জেনারেলি তো আমি জানি না, আমি ঠিক বুঝতে পারি না অ্যালাস্কান আর হাস্কির তফাৎটা। অ্যালাস্কান গুলো খুব বড় বড়, একটু বড় সাইজ হয়, মুখের মিষ্টত্বটা থাকে না। হাস্কি একটা সুইটনেস থাকে, ওদের ওটা থাকে না।
কিন্তু এর মুখে মিষ্টত্ব আছে, একদম তার মানে ও হাস্কি, একদম হাসি মুখে তাকিয়ে থাকে। একদম, আমার সব বাচ্চারাই হাসি। সত্যি কথা, কাকে ছেড়ে কার কথা বলবো, দেখে অবাক লাগলো। তোমার একবার লিডার নেওয়া হয়েছে, ওই সার নেওয়া হবে না, ও এখন দিব্যি এইভাবেই থাকবে। এরপরে তোমরা ভাবছো যে আমি বোধহয় ভিডিওর শুরুতে সম্ভবত বলেছিলাম ত্রিদীপের কাছে গোল্ডেন আছে, সেই গোল্ডেনটাকে এবার দেখাবো একটুখানি। যদি বাড়িতে অন্ধকার থেকে অসুবিধে নেই, আলোর ছটায় আলোকিত হয়ে যাবে ওই গোল্ডেনটাকে দেখলে। দেখতে থাকো রেনিস পেটস সেভেন। এই বেচার আগে কালকে ঘুমাতে যায়। ত্রিদীপ বলছিল যে আমার আদরের বাঁদরটা বাকি আছে। এবার দুটো গোল্ডেন রিট্রিভার, এক অসাধারণ কোয়ালিটির। একটু ফারটা দেখিয়ে দাও, পুরো রিচ গোল্ডেন কালার একদম। ওর বয়স কত? ওর বয়স 1.5 বছর হচ্ছে। 1.5 বছরে এই সাইজ, আর 1.5 বছরে ও যেভাবে ধাক্কা দিল আমি তো পড়েই যেতাম। তোমার এই গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে আমি কেবল একটু প্রশ্ন করে নিই, এদের শ্যাম্পু করার ব্যাপারে কি করতে হয়? হ্যাঁ, এই তো স্নান করানোর সময় তখন তো আমি যেমন হাগান ব্যাগ শ্যাম্পুটা ইউজ করি, ওই ইউজ করতে হয়। আর বেশি স্নান কিন্তু করানো উচিত না আমার প্র্যাকটিক্যালি, কোনো ব্রিড না, কারণ এরা নিজস্ব এদের এক ধরনের অয়েল সিক্রেট হয়। আচ্ছা, শ্যাম্পু যতই ভালো হোক যাই হোক না কেন কেমিক্যাল, একদমই তাই, ঠিক আছে, তো সেই রাফনেস একটা চলে আসে। একদমই। তো আমার মতে বলে অত দরকার নেই, যদি স্নান করানো এমনি নর্মাল ওয়াটারে করিয়ে দিই। কতদিন করাও? মাসে ওরম করে নয়। আচ্ছা, আমি ওরম করে করাই না, আমার যখন মনে হয় যে করাবো আজকে করানো উচিত তখন করি। হ্যাঁ, ওই যে পার্টিকুলারলি ওই মাসে 2-3 বার করে স্নান এইসব না। আচ্ছা, ওর নামটা কি বললে? এর নাম জুডো। আচ্ছা, জুডোই হোক আর তোমার স্মোকিই হোক, এদের শেডিং প্রবলেম? আর শেডিং প্রবলেম যখন হয় তখন ঘরেতে পুরো বালিশ হওয়ার মতন লোম পাওয়া যায়, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু রেগুলার ব্রাশ করলে কি শেডিংটা একটুখানি কম হয়, একটু কম হয়। তা তোমাদের তাহলে আজকে সমাহারে দেখা গেল জুডো, ব্ল্যাক জিএসটি, হোয়াইট জিএসটি, ডার্ক ট্যান জিএসডি, উলিকো ঠাস্কি, ল্যাব, গোল্ডেন রিট্রিভার, সব কিছুই তোমরা দেখলে, আশা করি উপভোগ করলে। এবং যদি ভালো থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভালো লাগলে লাইক দেবে, আর না ভালো লাগলে তো বলেইছি চুপটি করে দেখে চলে যাবে। ভালো থেকো তোমরা। আমরা আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, ভালো ব্রিড পেলে অবশ্যই নিয়ে তোমাদের কাছে হাজির হব। এই ত্রিদীপের মতো ভালো সমাহার যদি আবার পাই, আবার তোমাদের দেখাবো। খুব ভালো থেকো ত্রিদীপ, থ্যাংক ইউ। অনেকটা বোধহয় কষ্ট দিয়ে গেলাম, কিন্তু বৃষ্টিটা থেমে গেছিল, এটাই পাও না। একদম ঠিক আছে, ভালো থেকো তুমি খুব। চলো, টাটা।